এই মুহূর্তে যুবশ্রীর প্রকল্প নিয়ে রয়েছে এক বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, যেটাকে আমরা বেকার ভাতা বলে থাকি। সেটা আপনারা অনেকেই জানেন। তবে আপনারা এখানে যুবশ্রী এবং যুবভাতার সাথে একদম গুলিয়ে ফেলবেন না। দুটো কিন্তু বেকার ভাতা। তবে যুবশ্রীর প্রকল্প হচ্ছে পুরনো বেকার ভাতা, আর যুবভাতার প্রকল্প হলো নতুন বেকার ভাতা। এবার কথাটা হচ্ছে, যুবশ্রীর প্রকল্পে কিন্তু নতুন এক চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা চাইলে কিন্তু সহজে চাকরির জন্য আবেদন করতে পারেন। বেতন দেওয়া হবে 16,130 টাকা থেকে শুরু করে 18,500 টাকা পর্যন্ত। তবে এই চাকরির জন্য ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিংবা শিক্ষাগত যোগ্যতা কতটা হওয়া দরকার, সবকিছু আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। এর জন্য আপনারা প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল যে পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজটি কিন্তু ওপেন হবে। তবে এখানটা আপনাদের বলে রাখে, আপনাদের যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কেন এই অফিসিয়াল পেজটির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর অফিসিয়াল পেজটি ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অপশন রয়েছে। কি রয়েছে? ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর নিচে দেখবেন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে, অর্থাৎ যে চাকরির বিজ্ঞপ্তি এখানে শুরু করবে। তারপর দেখবেন এখানটা বলা হয়েছে যে এমপ্লয়ার নেম, এইম হাই এইচআর সলিউশন, অর্থাৎ কোম্পানির নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তারপর নেক্সট রয়েছে নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোস্ট, অর্থাৎ আপনি কোন পদে চাকরি পাবেন সেখানটা কিন্তু এখানে লেখা রয়েছে। কি রয়েছে? সোলার ম্যানুফ্যাকচারিং মেশিন অপারেটর, এবং 100টি বেশি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তারপর নেক্সট দেখবেন এখানে বলা হচ্ছে এজ, ঠিক আছে? এজ কত হতে হবে? 18 থেকে 28 বছরের মধ্যে, যাদের বয়স 18 থেকে 28 বছরের মধ্যে, তারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কত। এখানে স্পষ্ট লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? তারপর নেক্সট রয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে চাকরির, ঠিক আছে, এখানে শেষ তারিখ হবে, আবেদনের শেষ তারিখ হলো 30/6/2026, ঠিক আছে? এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে 30/6/2026। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখানে দেখতে পাবেন এখানে কিন্তু একটি সার্চ কিন্তু একটি লোগো রয়েছে, ঠিক আছে? এই অপশানে ক্লিক করলে এই চাকরির বিজ্ঞপ্তি আপনার ডিটেলস এখানে দেখতে পাবেন। দেখতে গেলে এই যে সার্চ যে সাইন রয়েছে, এই সাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু বলা হয়েছে ডাউনলোড পিডিএফ, ঠিক আছে? এখানে কিন্তু আপনার কিন্তু একটি পিডিএফ ডাউনলোড করার কথা বলা হচ্ছে। আপনারা কিন্তু এখানটায় ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে কিন্তু আপনার কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ওই পিডিএফটা কিন্তু আপনাদের ওপেন করতে হবে। তারপর যখন আপনারা পিডিএফটি ওপেন করবেন, তারপর দেখবেন এখানে স্পষ্ট বড় বড় করে লেখা রয়েছে এইম হাই এইচআর সলিউশন, অর্থাৎ কোম্পানির নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তারপর বলা হয়েছে যে 100-র বেশি চাকরির সুযোগ রয়েছে, এখনই আবেদন করুন, ঠিক আছে? শুধুমাত্র 100 ভ্যাকেন্সি নয়, তার থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, আপনি চাইলে আবেদন করতে পারেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে কোম্পানি, ঠিক আছে, আদানি সোলার প্যানেল উৎপাদন, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে যে অবস্থান কচ্ছ মুদ্রা, যোগদান অবিলম্বে যোগদান করার জন্য বলা হচ্ছে। পদ রয়েছে মেশিন অপারেটর। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে, এখানে দেখবেন বলা হয়েছে পদের বিবরণ, অর্থাৎ আপনি যে চাকরি করবেন, ঠিক আছে, আপনাকে কোন কোন পদে আপনাকে নিযুক্ত করা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথম রয়েছে মেশিন পরিচালনা করা। আপনি যদি মেশিন পরিচালনা করা হয় সেক্ষেত্রে আপনার কিন্তু কাজ দেওয়া হবে। তারপর নেক্সট রয়েছে সোলার সেল সামলানো, ঠিক আছে? সোলার সেল সামলানোর ক্ষেত্রে আপনাকে পদে নিযুক্ত করা হবে। তারপর নেক্সট রয়েছে প্যানেল সংযোজনে সহায়তা করা, উৎপাদনের গুণমান নিশ্চিত করা, অর্থাৎ যে উৎপাদন হবে সেখানে গুণমান কেমন, খারাপ কি ভালো, সেখানটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে?
তারপর এখানে দেখবেন, এখানে স্পষ্ট বলা হয়েছে যে কারখানার ভেতরে কাজ, ৮ ঘন্টার শিফট, রোটেশনাল ডিউটি, নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশ। একটি আধুনিক কারখানায় মেশিন সাহায্যে সোলার প্যানেল উৎপাদনে আপনি সহায়তা করবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা ডিরেক্টলি সব কিছু বুঝে নিলেন যে আপনাদের কি কাজ করতে হবে। এখানে সবকিছু কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। তারপর দেখবেন এখানটা বলা হয়েছে যে কি বলা হয়েছে, বেতন। যারা ডিপ্লোমা এবং বিএসসি তাদের বেতন হবে 18,500 টাকা প্রতি মাসে। এবার যারা আইটিআই এবং বিএ অথবা বিকম রয়েছে তাদের স্যালারি হবে 17,030 টাকা প্রতি মাসে। এবার হচ্ছে যে দ্বাদশ শ্রেণীর পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক তাদের স্যালারি হবে 16,130 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে যে অতিরিক্ত সুবিধাসমূহ। এসব স্যালারি বাদেও একটি অতিরিক্ত আপনাকে সুবিধা দেওয়া হবে। কি দেওয়া হবে? এখানে দেখবেন বলা হয়েছে যে 2,500 টাকা পর্যন্ত ইনসেন্টিভ। ঠিক আছে, খাদ্য ভাতা 585 টাকা প্লাস পিএফ প্রভিডেন্ট ফান্ড প্লাস বিমা সুরক্ষাও থাকছে। ঠিক আছে, স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা থাকছে। কারখানা থেকে আবাসন পর্যন্ত বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা। অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেখান থেকে যে আপনার কোম্পানির বা কারখানা থাকবে সেখানে যেতে হলে আপনার কিন্তু বিনামূল্যে আপনার যাতায়াত ব্যবস্থা থাকবে, কোনো প্রকার আপনাকে টাকা দিতে হবে না। এখানে হচ্ছে ইউনিফর্ম। এখানে আপনার ইউনিফর্ম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে প্লাস নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হবে। নিরাপত্তা সরঞ্জাম বলতে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের ড্রেস, ঠিক আছে, আপনাদের হেলমেট, আপনাদের বুট কিংবা আপনাদের হ্যান্ড গ্লাভস সব কিছু কিন্তু আপনাদের ফ্রিতে প্রদান করা হবে। তারপর দেখবেন নেক্সট এখানটায় বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানটা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু যদি মহিলা আবেদন করছেন সেখানে কিন্তু হবে না। বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 28 বছর। তাড়াতাড়ি করুন, আসন সংখ্যা সীমিত রয়েছে। ঠিক আছে, তারপরে কিউআর কোড স্ক্যান করে গুগল ফর্মটি ফিল আপ করুন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে একটি কিউআর কোড কিন্তু এখানে শো করছে। এই মুহূর্তে স্ক্রিনে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটি কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট মারার পর কিংবা আপনি যে পিডিএফ ডাউনলোড করলেন, এই যে কিউআর কোডটি আপনার কাছে থেকে যাবে। এই কিউআর কোডটি আপনার মোবাইলে স্ক্যানার দিয়ে অথবা আপনারা মোবাইলের গুগল লেন্স দিয়ে এখানটা থেকে স্ক্যান করলে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ফর্মটি পেয়ে যাবেন। তবে কীভাবে করবেন সেটা কিন্তু একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখবেন নিচে কিন্তু এখানে বলা হয়েছে যে কল অথবা হোয়াটসঅ্যাপ, এই যে নাম্বারটি রয়েছে দেখতে পাচ্ছেন 9088616469, এই যে নাম্বারটি রয়েছে এটা কিন্তু এই নাম্বারে কল করা যাবে বা হোয়াটসঅ্যাপও করা যাবে। সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে ফোন করবেন। ঠিক আছে, এই নাম্বারটির মাধ্যমে আপনারা চাইলে আপনারা যদি মনে করেন যে আপনারা আরও বিস্তারিত কিছু জানছেন তো সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন কিংবা আপনারা কল করে জেনে নিতে পারেন। তবে সে সময়ের নির্ধারণ রয়েছে সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে। ঠিক আছে, তবে এখানটা আপনাদের বলে কি যে এই কিউআর কোডে আপনারা কীভাবে লিঙ্কে ক্লিক করে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের জানিয়ে দিই। আপনাদের আগে বলেছি যে কিউআর কোডটি আপনারা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনার মোবাইলের স্ক্যানার কিংবা যে আপনার যে গুগল লেন্স রয়েছে, গুগল লেন্স ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে স্ক্রিনশট রয়েছে সেই স্ক্রিনশটটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি শো করবে। ঠিক আছে, এরকম আপনারা গুগল কিউআর কোডটি এখানে টাচ করবেন। টাচ করার পর দেখবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিঙ্ক শো করছে। ঠিক আছে, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন স্পষ্ট লেখা রয়েছে আদানি সোলার প্ল্যান্ট, মুন্দ্রা, কাচ, গুজরাট। ঠিক আছে, এখানে চাইলে আপনারা সব কিছু দেখে নিতে পারেন যে এখানে কী কী বলা হয়েছে। যে আগে তো এখানে দেখবেন এখানে সব কিছু বলা হয়েছে, বলে দিচ্ছি যে ডিপ্লোমা বিএসসি ক্ষেত্রে স্যালারি 18,500 টাকা, আইটিআই বিএ বিকমের ক্ষেত্রে 17,030 টাকা এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে 16,130 টাকা। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু আরও একটা ভালো দিক রয়েছে। কি রয়েছে? এখানে দেখবেন এখানে বলা হয়েছে মেডিকেল ইন্স্যুরেন্সও রয়েছে 2 লাখ টাকা পর্যন্ত। তারপর নেক্সট রয়েছে যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স 5 লাখ টাকা পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এখানে আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপর দেখবেন, তারপর নিচে স্ক্রল করবেন। এখানে দেখবেন বলা হচ্ছে ফার্স্ট নেম। ঠিক আছে, এখানটা আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখানে দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন একটি অপশান হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এখানটা আপনার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবেন। তারপর নেক্সট রয়েছে ইমেল। ঠিক আছে, এখানটা আপনার ইমেল আইডি দেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে জেন্ডার। ঠিক আছে,
এখানটা আমি যেহেতু বলেছি এখানে কোনো মহিলা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে দেখবেন এখানে কিন্তু একটাই অপশন রয়েছে মেল বলে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশন হচ্ছে ডেট অফ বার্থ। এখানটা আপনার জন্ম তারিখটা এখানটা আপনার সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে দেখবেন একটা অপশন হচ্ছে ইওর কারেন্ট এজ, অর্থাৎ বর্তমানে আপনার বয়স কত। 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এখানটা আপনি লিখে নেবেন। তারপর নেক্সট হচ্ছে ফাদার নেম, ঠিক আছে, আপনার পিতার নাম কি সেটা এখানে লিখে নেবেন। তারপর হচ্ছে গার্ডিয়ান মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার পিতার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিলে হবে না, এখানটা আপনার পিতার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে কি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কত। এখানে দেখবেন ফার্স্ট অপশন হচ্ছে 12 পাস এনি স্ট্রিম, ঠিক আছে। সেকেন্ড রয়েছে ITI এনি ট্রেড। তারপর থার্ড নম্বর রয়েছে ডিপ্লোমা। তারপর নেক্সট রয়েছে গ্র্যাজুয়েট এনি স্টেম। তারপর নেক্সট রয়েছে আদার, যদি আপনার যদি অন্য যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেটা এখানটা আপনার লিখতে পারেন। তারপর নিচে দেখবেন, তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে বলা হয়েছে অ্যাড্রেস। এখানে কিন্তু আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার জেলা, জেলার নামটি এখানে দেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশন নাম কি এখানে দেবেন। তারপর হচ্ছে পিনকোড, আপনার পিনকোড কি পিনকোডটা এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে বলা হয়েছে যে কী রয়েছে স্টেট, আপনার স্টেট কি, ঠিক আছে, আপনার স্টেট এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনার কি কোনো প্রকার এক্সপিরিয়েন্স রয়েছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থেকে থাকে তাহলে নো অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট রয়েছে যে কি রয়েছে এখানে দেখবেন ক্যাটাগরি, ঠিক আছে, অর্থাৎ আপনার কাস্ট কি, আপনার কাস্ট কি SC, তাহলে ST অপশানে ক্লিক করবেন। যদি SC হয়ে থাকে কিংবা OBC হয়ে থাকে কিংবা জেনারেল হয়ে থাকে তাহলে সেই অপশানের পাশে একটি বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে স্পষ্ট বলা হয়েছে কি বলা হয়েছে যে ইওর ফ্রেন্ড মোবাইল নাম্বার, আপনার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে সেক্ষেত্রে এখানটায় আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর রয়েছে ইওর আধার নাম্বার, ঠিক আছে, আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন নিচে একটি অপশন রয়েছে সাবমিট বলে, এই অপশনে ক্লিক করলেই আপনার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। তবে এখানটা আপনাদের এটা ভুল রাখে, প্রথমত এটা কোনো প্রমোশনের ভিডিও নয়। যেহেতু আপনারা যারা পুরনো অনেক দিন থেকে যুবশক্তি প্রকল্পকে জেনে আসছেন আপনারা নিশ্চয় জানবেন এটা একটি সরকারি প্রকল্প। তবে এটা কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নয়, এটি একটি বেসরকারি কোম্পানি যেখানে আপনাদের ভালো রকমের স্যালারি দিয়ে কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনি যদি মনে করেন এরকম একটি সুযোগ হাতছাড়া করা যাবে না তাহলে আবেদন করতে পারেন, না চাইলেও না করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। যেহেতু আপনারা তো জানেন বর্তমান সময়ে চাকরির কম্পিটিশন কতটা রয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় সুযোগ হাতছাড়া মোটেও করা উচিত নয়। আপনার যদি আবেদন করছেন তাহলে অবশ্যই আমার দেখানো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারেন। তো এরকম যদি প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।